ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا চিৎকার মেরে আল্লাহু আকবার وقال الله تبارك وتعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 جوري جوري الله 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 হয় না একসাথে আল্লাহ
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহজিবুল উম্মাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি বাজানরা আমার দিকে তাকায়া বলেন, যদি কোনো আল্লাহর পাগল একবার আমার মাওলারে খুশি করে, যুবক ভাইরা তোমার মতো কত যুবক এখন মদের আড্ডায়, জোরে কন, তোমার মতো কত যুবক এখন নাটকের পিছনে ঘুরতেছে, তোমার মতোই মিরপুরের তোমার বয়সী যুবকগুলো এখন গাঞ্জার পোটলা ডলতেছে। শোনেন তাহলে, আপনাদের মতো একটা যুবক 18 বছর বয়স তুর পাহাড়ের পাশে বৈশা একটা ছাগলের বাচ্চারে কোলে নিয়ে এইভাবে কইতেছে, আমার আল্লাহ যদি এই ছাগলের বাচ্চার মতো হইতো, কোলে নিয়ে আদর করতাম গো। আল্লাহ যদি আমার এই ছাগলের বাচ্চার মতো হইতো, আমি আমার আল্লাহর ঘাড়ের উপরে নিয়ে গোসলখানায় নিয়ে যাইতাম। আমার আল্লাহ যদি আমার এই ছোট্ট ভাইয়ের মতো হইতো, আমি নিজ হাতে সাবান দিয়ে গোসল দিতাম। আল্লাহ যদি আমার ছোট ভাইয়ের মতো হইতো, আমি কোলে করে বাজারে লয়ে যাইতাম, ছোট্ট ছোট্ট চকলেট কেড়ে গালের মধ্যে দিয়ে বলতাম ভাই খা। আল্লাহ যদি আমার ছোট ভাইয়ের মতো হইতো, আমি বাজারের এক জোড়া স্যান্ডেল কিনে দিতাম। আমি ছোট ভাইয়ের মতো আদর করে মাঝে মাঝে চুমা খাইতাম। যখন যুবকটা এই কথাগুলা বলতেছে, এ আমার যুবক ভাইরা, হঠাৎ করে ওই রাস্তা দিয়া মুসা নবী যায়। মুসা নবী দেখে একটা ছাগলের বাচ্চাকে হাতে নিয়া যুবক এইভাবে এইভাবে অনুনয় বিনয় করে বলতেছে। সঙ্গে সঙ্গে মুসা নবী তারে এমন জোরে দাপকি মারছে, বেটা বদমাইশ, আমার আল্লাহ হলো নিরাকার, তুই আকারে আইনা ছাগলের বাচ্চা বানাইছো। যুবকটা দাপকি শুনে বমি করে দিছে, ডরে সব ভুলে গেছে। মুসা পয়গম্বর বাজান 10 কদম হাঁটতে পারে নাই। হঠাৎ করে আমার আল্লাহ মুসারে পিছনের থেকে জিবরাইল দিয়ে ডাক দিয়েছে, মুসা রে কি করলি রে মুসা? তুই আমার বান্দার এইভাবে দাপকি দিয়ে আমার ডাকটা বন্ধ করে দিলি। মুসা কয়, আল্লাহ দিব না, তোমার ছাগলের বাচ্চা বানায়, ছোট্ট ভাই বানায়, স্যান্ডেল কিনে দিয়ে বলে বাজারে লয়ে যাবে। বাজান এখন 2 ফোঁটা পানি বরাদ্দ করবেন। যুবক তোর মতো একটা যুবক 18 বছরের। আমার আল্লাহ বলে, মুসা রে কত ভালোবাসলে রে মুসা, আমারে তার ছোট্ট ভাইয়ের মতো বানা। কত ভালোবাসলে রে মুসা, আমারে কোলে লইয়া আদর করতেছে। কত ভালোবাসলে রে মুসা, আমারে গোসল দিয়া মাথায় তৈল দিতেছে। মুসারে ওই যুবক যখন আমি আল্লাহরে ডাকতেছিল, আমি আল্লাহর কুদরত
কুদরতি দরিয়ায় তখন ঢেউ খেলতেছিল রে মুসা। আমি সবে মাত্র যুবকরে বুকের মধ্যে নিয়ে সাগরের মধ্যে নামতেছিলাম, এর ভিতরে ওর ডাকটা তুই বন্ধ করে দিলি রে মুসা। সঙ্গে সঙ্গে মুসাকে আল্লাহ বলে, মুসা তাড়াতাড়ি করে যুবককে তুই উৎসাহ দে, যুবক যদি এখন কষ্ট পাইয়া মারা যায় কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোরে ছাড়ব না। তুই একজনের হককে তুই নষ্ট করলি। মুসার সঙ্গে সঙ্গে দৌড়াইয়া যাইয়া বাজার যুবককে বুকের মধ্যে টেনে ধরে বলে, ভাই সত্য কথা বল, তোর সাথে আল্লাহর কি সম্পর্ক? তোর সাথে আমার মাওলার কি সম্পর্ক? তুই ডাক দিলে আমার আল্লাহ তোর ডাকে সাড়া দেয়। যুবকটা বলে, মুসা রে, আমি যখন আমার মাওলাকে ডাকি আমার আল্লাহর মতো বন্ধু আর কাউরে মনে করি না। আমি যখন আমার মাওলারে বলে মাওলা বলে ডাক দেই, আমার মাঝে আর আমার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না রে। আমি এমন সুরে আমার আল্লাহকে ডাক দেই, যুবক ভাইরা আমি তোদের দুটো হাত ধরে বলে যাই, দাঁড়াইয়া না থেকে বাইরা একটু বসে পড়, আল্লাহ তোদের আজকে আল্লাহর ওলি বানায় দিবে। আপনাদের সামনে যে মায়ের গজলটা যে ছেলেটা গাইলো, ওরে তখন মনে হয় কেবল মুসলমানই দিছিল, ওরে একবারে ওর মা ছোট্ট রেখা মারা গেছে। আমি যখন আজ থেকে সাতক্ষীরা প্রায় 10 বছর আগে মারহাবা করো, তখন ওরে দেখছি আমি এতটুক, এই ইকবাল মাহমুদ রে, ওর সৎ মায়ের ঘরে বড় হয়েছে। তোমরা ওর ইতিহাস জানো না, আমি সব জানি। ওরে যেই রাস্তায় আনছে, ওর যে উস্তাদ, জীবনে প্রথম উস্তাদ আব্দুল মুইন, সাতক্ষীরা কালীগঞ্জ বাড়ি। আমি ওর জন্য দোয়া করি, আল্লাহ যেন আরো অনেক বড় শিল্পী বানায় ওরে। আমি একটা জিনিস রিসার্চ করে দেখছি, যাদের ছোট্টকালে মা বাবা মারা যায় এদেরকে আল্লাহ জীবন অনেক বড় করে, ঠিক না ভাই? জোরে কর, আরো জোরে। যাদের ছোট্টকালে মা মারা যায় জানেন না, আর আরো 2টা ভাই আছে, তোর আরো 2টা ভাই আছে না? আর আরো 2টা ভাই আছে, হেরাও শিল্পী। এই এদের বাড়ি ঘর সব শুদ্ধ আমি চিনি, ও বালে ঘর আগের থেকে আমি চিনি। ও আমার যদি পৃথিবীতে কোনো বাবার পরে ওস্তাদ হিসাবে, বড় ভাই হিসাবে কাউরে ভালোবেসে থাকে, সে আমি ব্যক্তি। আপনি জানেন না ও আমার কত ভালোবাসে, কারণ ওর জীবনে আমি অনেক উপকার করে দিয়েছি। জোরকার মারহাবা। আমি দোয়া করি আল্লাহ ওকে আরো বড় শিল্পী বানাক। ওর গজল সারা পৃথিবীতে চলে, সারা পৃথিবীতে ইন্টারনেটে আছে। কিন্তু আমি মনে করি ইকবাল মাহমুদ সেই আগের ইকবাল মাহমুদই আছে। ভাইরা, যুবক ভাইরা, আমি তোদের জন্য দোয়া করে যাই, আল্লাহ তোদেরকে অনেক বড় করুক। আরো জোরে কর। যাদের ছোট্টকালে মা মারা যায় তাদের জীবনের দুঃখ আর কোনোদিন যায় না, ঠিক না? ঠিক। আসো আমি তোমাদের সামনে আজকে প্রমাণ করে দিয়ে যাব। পারলে এখন 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করো। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে কি বলে আমার সাথে তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা
বাজান রে সূরাটি নাযিল হয়েছে মদিনায়। কোথায়? জোরে কর, আরো জোরে। আমার নবী ইন্তেকালের বাজান মাত্র 1 মাস আগে এই সূরাটা নাযিল হয়। কয় মাস? একটা মাস। নবী আমার দুনিয়া ছেড়ে যাবে, পশু পাখি কাঁদে বাবা, পশু পাখি কাঁদে বাবা, গাছের ডালে বসে নবী আমার চলে যাবে এ দরা ছেড়ে। বলেন না, নবী আমার চলে যাবে এ দরা। আমার নবীর দুনিয়া ছাড়ার আগে তামাম পৃথিবীটা স্তব্ধ হয়ে আসতেছে। কারণ কি জানেন নি? আমার নবী যখন এই মদিনায় আসে গো, এই মদিনার ছেলেরা আমার নবীরে কবিতা দিয়ে খুশি করেছিল। সকলের জবানে শুনতে চাই, মদিনার সব ছেলেগুলা আমার নবীর একটা আওয়াজ দিয়ে খুশি করেছিল। ওই আওয়াজটা যেন তোমাদের জবান দিয়ে শুনতে পারি। আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার দয়ার নবী মদিনায় আইছে, জোরে দয়ার নবী মদিনায় আইছে। দেখলে তোরা পাগল হবি এই না জমিনে, দেখলে তোরা পাগল হবি এই না জমিনে, আমার দয়ার নবী মদিনায় আইছে, জোরে দয়ার নবী মদিনায় আইছে। আসমানেরই চাঁদ দেখি জমিনে নামছে, আসমানেরই চাঁদ দেখি জমিনে নামছে, আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার দয়ার নবী মদিনায় আইছে। এ যারা উপরে বসেন কি মুখ খুলবেন না? আমার নবীর পক্ষে আজ থেকে 1437 বছর আগে মদিনার ভূখণ্ডে 162 জন যুবক আমার নবীকে এই কবিতা দিয়ে এমনভাবে কাঁদিয়েছিল যা তোমাদেরকে বুঝাইতে পারবো না। যে যুবকদের মধ্যে 7 বছর, 8 বছর, 10 বছর, 9 বছর, এমনকি 82 বছর একটা বৃদ্ধ ছিল, তাদের কণ্ঠে যখন বাজতেছিল আমার নবীর চোখ ভরা পানি ছিল। আজকে বাংলার জমিনে অনেক নাস্তিক আছে, আমার নবীকে বাংলার জমিনে কষ্ট দেয়, নবীকে চরিত্রহীন বলে দিয়ে কাঁদায়। বাংলার জমিনে যদি আর একটা বার কেউ আমার নবীকে গালি দেয়, ওর উপহার দেব জুতা দিয়ে কে রাজি আছো? নবীর কবিতা যদি কারো জবানে উচ্চারিত হয়, ওই মানুষটা অন্তত বেঈমান হয়ে মরবে না। আমার নবীকে জীবনে একবার স্বপ্ন দেখে হলো মরবে। মদিনার যেই যুবকগুলো আমার নবীর খুশি করছিল, একটা যুবকও জাহান্নামে যাবে না। আজকে তোর মতো যুবক ফেসবুকের ভিতরে আমার নবীর চরিত্রহীন করে গালি দেয়। কয়েক মাস আগে তোর নবীর ছবি ছাপাইয়া ফেসবুকের ভিতরে একটা জুংলি মেয়েকে মা আয়েশা সাজাইয়া নবীর সামনে বসাইয়া উপরে লিখে দিয়েছে, দেখো নবী মুহাম্মাদের চরিত্র কি। 6 বছরের মেয়েকে আয়েশারে বিয়ে করছিল নবী মুহাম্মদ। দেখো একটা লোক 53 বছর, একটা বৃদ্ধ একটা 6 বছরের মেয়েরে কেমনে বিয়ে করে, এটা কেমন নবী মুহাম্মদ? এটা সারা পৃথিবীর সামনে বেঈমানগুলো কালারিং করতে চায় আমার নবীকে। জীবন যা কাটতা এই মিরপুরের যুবকগুলা, আমি তোদের দুটো হাতে পায়ে ধরছি, যদি কোনোদিন আমার নবীর জন্য সুযোগ আসে, দল মত নির্বিশেষে ওই নাস্তিকগুলারে টুকাইয়া টুকাইয়া বাংলা সারা করবি, পিটাইয়া কে রাজি আসো? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কোরআনের আলো বের আলো, হাদিসের আলো বের আলো, নারায়ে তাকবীর। ভাইজান রে, মদিনার ছেলেগুলার কবিতারও সুন্দর করে বলতে হবে, পারবা? আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার দয়ার নবী মদিনায় আইছে,
দেখলে তোরা পাগল হবি এই না জমিনে, দেখলে তোরা এই না জমিনে আমার দয়ার নবী। আসমানেরই চাঁদ দেখি জমিনে নামছে, আসমানেরই চাঁদ দেখি আমার দয়ার নবী, জোরে দয়ার নবী। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর জন্য দিতে পারি আমার জীবন, নবীর জন্য। বাজারে মদিনার ছেলেগুলা যখন নবীরে খুশি করে, আজকে সেই নবী দুনিয়া ছাইরা যাবে বাবা। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই সূরাটা নাযিল হয় আমার নবীর ইন্তেকালের 1 মাস আগে। কয় মাস? কোন কোন মুফাসসিরিনগণ বলেন আমার ভাইরা সূরা নসর ইদাজা সূরাটা নবীর জীবনের শেষ সূরা। মারহাবা কর। আমার আলেম ভাইদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, যারা তাফসীর পড়ে, যারা বুঝে, সূরা ইদাজা আমার নবীর জীবনের কোরআনের শেষ সূরা। এরপর আর পূর্ণাঙ্গ কোনো সূরা নাযিল হয় নাই। মারহাবা কর। তখন আমার নবীর বুকের ভিতরে বাজান ব্যথা পেন্ট হইতেছিল, মাথার মধ্যে আমার নবী মাথাটা উঁচা করতে পারতেন না। আমার নবী বালিশে শুইতে গেলে মাথাটা গাছের মতো ভার হয়ে যাইত। মারহাবা কর, আর জোরে কর। মা আয়েশা সিদ্দিকা হুজুরকে মাঝে মাঝে বলতেন, হুজুর আপনি এইভাবে করেন কে হুজুর? আপনার মসজিদে যাইতে কষ্ট হয়, আপনার হাঁটাচলা করতে কষ্ট হয়, হুজুর আপনার মসজিদে যেতে হবে না, আপনার আমার ঘরে থাকেন, আমি 24 ঘন্টা আপনার খেদমত করব। আমার নবী বললেন, আয়েশা রে আয়েশা, তুমি তো আমার ঘরের মধ্যে থাকতে বলো গো আয়েশা, আসলে মসজিদ ছাড়া আমার ভালো লাগে না। বাইরে যারা আল্লাহর ওলি, তারা মসজিদ ছাড়া নামাজ পড়তে ভালো লাগে না। কথা ঠিক না বে ঠিক? জোরে কন। সরমনায় আল্লাহর কুতুবরে যারা দেখছেন, কনকনে শীতের মধ্যে বাজান কাঁপতে কাঁপতেও মসজিদে যাইত। আল্লামা শামসুল হক ফরিদপুরের জীবনী পড়িয়া দেখো, আল্লাহর কুতুব জীবনের শেষ ওয়াক্ত নামাজটা হাসপাতালে ঢোকার আগে মসজিদে পড়ে গেছে। বাজানরে কারামাত আলী জোনপুরি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর ইতিহাস করে দেখো, আল্লাহর কুতুব ইন্তেকালের আগের দিনও সকালবেলা মসজিদে জামাত করে গেছে। যেই কারামাত আলী জোনপুরি রহমাতুল্লাহ আলাইহি বাজান পানির মধ্যে ফু দিলে আগুন লেগে যাইত। আপনাদের মন খারাপ তো সুবহানাল্লাহ জোরে কও না কে? কারামাত আলী জোনপুরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব মাহফিলে গেছে। হঠাৎ করে একজন আইসে, হুজুর আমার একটু পানি পরে দেন। কয় গিলাস ধর। গিলাস ধরছে, গিলাস ধরে আল্লাহর কুতুব দূরের থেকে মাইকে ফু দিছে। মগায় তো অনেক দূরের থেকে গিলাস ধরছে, ও মনে মনে কয় দূর ছাতা মোল্লাই কই আর আমার পানি কই। মাইকে ফু দিছে, এ কি আমার কাম হইব? দূর। বোতলটার একটু বয়ে নিয়ে দিঘির মধ্যে ছেড়ে দিছে। যখন বাজান পুষ্কিনের মধ্যে ছেড়ে দিছে, ধা ধা করে আগুন লেগে গেছে। এ আগুন লাগলে মানুষে পানি দিয়ে নিবাই, এই পানিতেই শুধু আগুন লাগে। তিনি বাবু কি ছাতা দিয়া? মানুষের দূরেতে পানি মারে, আগুন আরো বাড়ে। মারহাবা কর। মগায় দৌড়ে আর ওরে বাবা রে আগুন লাগছে রে। কই কই আগুন লাগছে? কয় পানির মধ্যে। কয় মগায়। কয় কি এই পানির মধ্যে আগুন লাগে কেন? যাই দেখে ঠিকই পুরা পুষ্করের ভিতর খালি আগুন আর আগুন। আমি কিন্তু ওয়াজ করবো না, আজকে কয়ে দিছি। সুবহানাল্লাহ, আরো জোরে কও, আরো জোরে কও।
এলাকার লোক দৌড়ে আসছে, কিরে আগুন লাগলো পানির মধ্যে, ঘটনা কি? একজন কয় ওই হুন সত্য কথা ক, আগে কে কইছে পানিতে আগুন লাগছে? কয় আমি। কি হয়েছে ক? কয় ভাই কইও না, আমি কইছিলাম মোল্লায় কই আর গিলাস কই, এই কথা কয়ে দিছি পানি উঠাইলে এই কুয়ার মধ্যে। সঙ্গে সঙ্গে বলতেছে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি কুয়ার মধ্যে থেকে এক বদনি পানি উঠা, আল্লাহর কুতুবের কাছে এক বদনি পানি নিয়া। আবার যখন দৌড়াইয়া গেছে বাজান, আল্লাহর কুতুব ফু মেরে দিছে, পানিটা কুয়ার মধ্যে ঢালার সাথে সাথে আগুন বন্ধ হয়ে যায়। ওই আল্লাহ এখনো আছে না নাই? ও ভাই, আল্লাহর ওলিরা জীবনে কোনোদিন মসজিদ ছাড়া নামাজ পড়ে না, আর আমরা বুজুর্গরা মসজিদে যাই নামাজ পড়ি না, নামাজই পড়ি না, আবার মসজিদ আর ঘরে। ঠিক না বে ঠিক? মহিলারা বর্তমানে বাজান সকালবেলা দেখতাম ফজরের নামাজ পড়ে তারা পড়তো ইয়াসিন আল কোরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এখন মহিলারা সকালবেলা সকাল 9টায় উঠে দিদিমণি দিদিমণি দিদিমণি। কথা ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, রাত বইরা স্টার জলসা দেখে। জোরে কতই স্টার জলসা দেখে না? ও বাবা, রাত্রে কারেন্ট নাই, কিরণমালা দেখতে দেখতে রে নাই, সকালবেলা সারে ওইটার আবার কাজ আদায় করে। স্টার সিনেমা জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা, যতই দেখবা চাষি গোল্লায় যাইবা, স্টার সিনেমা কনাকা স্টার জি বাংলা নষ্ট করলো আমার। ঠিক না বে ঠিক? বাজানটা আমি আমার মা বোনদেরকে বলে যাব, মা আমিও তো একজন মায়ের সন্তান, মা তোমার সন্তান যদি ভালো করতে চাও, সন্তানকে পেটে রাইখা কোনোদিন স্টার সিনেমা জি বাংলা কিরণমালা বোঝে না, সে বোঝে না ভালোবাসা.com। ঠিক না বে ঠিক? দেখে কি দেখে না? ওরে বাবারে, রাত্রে দেখতে পারে নাই, সকালে ওইটারে কাজ আদায় করে মহিলা। স্বামীর কয় দেখো রাত্রে কারেন্ট ছিল না, কোনো কথা যেন ওই ঘরের ভিতর না হয়। এখন আমি সিরিয়াল দেখবো, হিজলা বেড়ায় বোর সিরিয়াল দেখার ডরে চুপ করে নিজে নিজে একা নাস্তা খায়, বোর ডিস্টার্ব করে না। কথা ঠিক না বে ঠিক? এইটা পুরুষ না, এটা হিজলা। নাহলে মগি আবার কইবে আমারে ডিস্টার্ব করবে না, ওরে আবার আস্থা থবনি, একটা ঘুষি দিয়ে 3 গিলাসের মতো পানি বানায় হেলাব একবারে। ঠিক না বে ঠিক? প্রথম ঘুষি দিয়ে বালি ছাড়া ওরে শোয়া হেলাবো। আমার ঘরে তুই কিরণমালা দেখবি, আবার কবি ডিস্টার্ব করবে না, ওরে মগির মাইয়া মগির। আল্লাহ মাফ করুক, জোরে কেন আমিন। আমরা হুজুরে ভালো আছি, আমাকে জিনিসগুলো এইগুলো ক্ষতি হয় না। কইলে তোমাকে যারা ডাবল ভদ্রলোক আছো, যারা বাথরুমে বইয়ে হুজুরকে ডাকো বকো, বাথরুমে বইয়ে দেখো না বিড়ি টানে বামার দিয়া, দুমাসার উপরের দিক দিয়া, সুসার মতো সুসা। ঠিক না বে ঠিক? বাথরুমে বইয়ে বিড়ি টানে এমন করে দুমাসারে। আবাল বাসুর আছে না, উপরে দেখছে দুমাসারে মগায়। সকালবেলা দেখবেন ফজরের নামাজ পড়তে যায় না মগাটায়, এই বাথরুমে বইয়ে বিড়ি টানার চিন্তা করে আজকে 5 মিনিট পরে দিল কাজান। ঠিক না বে ঠিক? মুয়াজ্জিনের নরম পাইছো বকলা, মুয়াজ্জিনের মালিক যে তোমার মালিক, সে খালি মরে এলো। তুই যেরকম কষ্ট যে মুয়াজ্জিন আজান 5 মিনিট আজান দিল কে, আল্লাহ কবে তুই গেট আউট, তুই আমার সামনে আসবি, তোর প্রথম ঘুষি দিয়ে নাকশা নাকশা উড়ে এলাবো। এরকম বদমাশ জমিনে আছে না নাই? দেখবেন যে এইগুলো আলেম ওলামার বকা দেয়, এইগুলার বউ একটাও ঠিক নাই।
স্বামী ঘরে যাওয়ার সাথে কথা কবা না, সিরিয়াল শুরু হয়েছে, এই করে কথা কবা, আগুন লাগাবো, মগে বোর্ড ডরে চুপ করে বই থাকে। ভাইজান, আমি তোমাদের দুটা পাও ধরে বলে যাই, তোমার বিবি তোমার সামনে সিরিয়াল দেখবে, জাহান্নামে যাবে, তুমি কোনোদিন আদর্শবান স্বামী নও। কথা ঠিক না বেঠে? তোমার সন্তান যদি ভালো বানাইতে চাও, মা রাবিয়া বস্তির মতো হতে পারো কিনা দেখো। মারহাবা কোন? রাবিয়া বস্তির ঘরে চোর আইছে, চোর 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 চিনেন না? চোর ঢুকে দেখে ঘরের মধ্যে কিচ্ছু নাই। চোরা এখন থালাবাটি নাড়ে স্যার আর কয়, আরে কি হে রলি রলি রে। উনি কি বুঝলো না যে আমি ঘরে তার ঘরে একদিন আমি চুরি করতে বিড়ি কিছু থুয়ে দেয় নাই কেমন জন্য। রাবিয়া বস্তির তখন নামাজ পড়তেছে, মারহাবা বল। রাবিয়া বস্তির নামাজের মধ্যে হুনতাছে যে চোরায় কইতেছে, কি রে আমার লেগে কিছু থই নাই কে? উনি জানে না যে আমার সংসার চালাইতে হয় চুরি করিয়া। কি হে আল্লাহর ওলি, অন্তত একটা বদ নাও থই নাই আমার লেগে। রাবিয়া বস্তির এটা শুনছে, চোরায় কিছু না পাইয়া ঘরের তা বাইরেই যাইতেছে। রাবিয়া তাড়াতাড়ি নামাজ শেষ করিয়া চোরারে ডাক দিছে, চোর ভাই। আল্লাহ শুনে লাইছে, ও চোর ভাই যাইবে না, তুমি আমার ঘরে কিছু না পাইয়া যাইতেছো মনটা খারাপ করে। মন খারাপ করবা কা? বহুত আশা করে আমার ঘরে আইছিলা। আল্লাহ বান্দার আশা নৈরাশ করে না, আর আমার ঘরে তা নৈরাশ হয়ে যাবে, এটা হইতে পারে না। চোরাই কথা কি দেবেন দেন, আপনার বুঝে লাইছেন আমার পেশায় এইটা, তাহলে দেন কি দেবেন দেন। সাউন্ড কমিয়ে যায় খাবেটা। হে বাবা, যখন কইছে কি দিবেন দেন, এখন 2 ফোঁটা পানি ফেলাইন, বহুত হাসছেন। রাবিয়া বস্ত্রী কয়, দেখো আমার তো আর কিছু নাই, এই আমার একটা পিতলের বোধ নিয়ে আছে, এটা দিয়ে আমি মজু করি। এই বদনির অর্ধেক পানি দিয়ে মজু করে নামাজে খাড়াইছিলাম, আর বাকি অর্ধেক আছে। তুমি বড় আশা করে আমার বাসায় আইছিলে, ঠিক আছে, তুমি কষ্ট নিও না। আমি তোমার কিছুই দিতে পারলাম না, পিতলের বদনিটা দিলাম, আর এর ভিতরে যে পানিটুকু আছে, পানিটুক দিয়ে অজু করে, আমার কাছে ঘরে কিছু পাও নাই, কিন্তু বদনি দিয়ে অজু করে যায় না মাঝে দাঁড়াই, দেখো সে তোমার অনেক কিছু দিব। মা দেখেন, একটা মহিলার কারণে একটা চোর যুবক আল্লাহর ওলি হয়ে যায়। আমি তোমার মতো একটা সন্তানের মতো একটা সন্তান মা, তোমাদের যাইতে বোন রাবিয়া। যুবক, গুনাহ করতে লাগবে তোর 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। এই কথাটা আমি তোদের এই টেম্পো স্ট্যান্ড বহুতবার বলছি না ভাই? দেখতো এখন 1 ফোঁটা পানি আসেনি, কষ্ট করে হলো 1 ফোঁটা পানি। রাবিয়ার হাতের থেকে বাজান পানি বদলি নিয়া সোরাই সুন্দর করে বাজান রে ওযু করিয়া রাবিয়া একটা জায়নামাজ দিছে। রাবিয়ার বারিন্দায় দাঁড়াইয়া মনে মনে বলতেছে, জীবনে কত চুরি করলাম, আজকে রাবিয়া আমার বদনিতে পানি দিয়া বলে, তার কাছে চাইয়া দেখো কোন জিনিসের অভাব নাই। এদিক দিয়ে সূরায় নামাজে দাঁড়াইছে, রাবিয়া ঘরের মধ্যে নামাজে দাঁড়াইছে। বাজান
এখন পারলে আমার মাওলার ইশকের আগুন দিয়া কলিজাটা জ্বালাইয়া পোড়াইয়া দেখো 2 ফোঁটা মোমের মতো গালাইয়া পানি ফেলতে পারো কিনা। মিরপুর 11 নম্বরের যুবক ভাইরা, জীবনে কত নেশা করছ, জীবনে কত নামাজ কামাই দিছ, এখন তুমি শুধু আমার মাওলারে একটা জোর দিয়া ডাক দিবা। রাবিয়া এদিক দিয়া নামাজে সেজদায় পড়ে বলে, মাবুদ রে, আমার বাড়ির থেকে যুবকটা ওই চোরটা খালি হাতে বাইর হয়েছে, কিন্তু তারে তুমি খালি হাতে দিও না, তুমি তারে খালি হাতে ফিরাইও না, পারলে তুমি তারে কিছু দিয়া দিও গো মাওলা। রাবিয়া বসরি যখন বাজান বিনাইয়া বিনাইয়া কান্দে, আমার আল্লাহর কুদরতি দরিয়ায় জোর শুরু হয়ে গেছে, আমার আল্লাহর কুদরতি দরিয়ায় বাজান ঢেউ শুরু হয়ে গেছে। রাবিয়া বসরি সেজদায় বসে কান্দে, সূরায় বারিন্দায় বসে কান্দে, দুইজনের চোখের পানি এক হইয়া আমার আল্লাহ তারপরে রহমত ঢেলে দিছে। ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বান্দা, আমি যখন তোর চোখে পানি দেখব, আমি আল্লাহর কলিজার মধ্যে তোর জন্য দাউ দাউ করে আগুন লেগে যাইব। আমি তোর চোখের পানিরে কবুল করিয়া আমি তোর জন্য জান্নাতের প্রত্যেকটা রাস্তা খুলে দেব। যুবক ভাইরা, আমি তোমাদের 2টা হাত ধরে বলে যাই, ওই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? ও আমার মায়েরা, যদি একটা মহিলা একজন ডলি বানায় দিতে পারেন, তুমি যদি গর্ভে সন্তান রেখে সেজদায় বসে কাঁদো গো মা, তোমার সন্তান কোনোদিন তোমার সাথে বেঈমানি করবে না। ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে। আমার আল্লাহ কোরআনে কি বলে শুনেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবা আমি রবের, ইবাদত করবা আমি রবের, খেদমত করবা মা বাপের। যদি আমার ইবাদত আর মা বাবার খেদমত এক হয়ে যায়, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোমার নামে দলিল হয়ে যাবে। মা বাবার খেদমত করতে রাজি আছো না নাই? কে কে রাজি আছো? দেখে হাত তুলে দেখো তো ভাই। নারায়ে তাকবীর। নামাও। কষ্ট হবে? ইবাদত করবা কার? জোরসে বলো, আরো জোরে। কার? আরো জোরে। খেদমত করবা কার? খেদমত বলে আল্লাহর করো। আল্লাহ মাঝে মাঝে তোমার পাওয়াও গাই দেবো, আমার সাইফা দে দিবনি, দিব তোমাকে মিরপুরে ঠ্যাং বাইর করবো। কিছুদিন আগে গেছিলাম মুন্সিগঞ্জ ওয়াজ করতে, শুনি কি এক পীরের মাজারে ঠ্যাং লয়ে যায়। ঠ্যাং আমি শুই না, আশ্চর্য হয়ে গেলাম। মানে এই পীরের দপ্তরে মান্নত করে, আমি পীরের দপ্তরে একটা ঠ্যাং দেবো। এই যে সিনে লাগছে ফজি নাকি বজি, এই দেখেন মিথ্যা কথা কই নেই। হ্যাঁ, তুমি করা লোক রে, তুই খালি মাইক চালাস না রে ভাই, তুই করা লোক। আমি গেছি ওয়াজ করতে, শুই না, আমার মাথায় বাড়ি। পীরের দপ্তরে মান্নত মানে আল্লাহ যদি আমার পোলারে ভালো করে, আমি একটা ঠ্যাং দেব মাজারে। সে কি ঠ্যাং জানো? সে ঠ্যাং হলো মাটি দিয়ে ঠ্যাং বানানো।
দোকানে বিক্রি হয় হাত বানানো, ঠ্যাং বানানো, মাথা বানানো, এগুলা মান্নত করলে বলে রোগ ভালো হয়। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর। আমি তোদের কাছে দুটা পাও ধরে বলে যাই, এ যুবক, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে ওই জিনিসটা মান্নত করে তার আশা পুরো হবে। একমাত্র আশা পুরো করার মালিক কে? যেরকম কে? অনেক লোক এখনো অন্ধ জগতে আছে যে আমার পীরের কাছে মান্নত করলে, মাজারে মান্নত করলে আমার আব্বায় আমার আল্লাহ জনমের দেয়া দেবে। এরকম নিয়ত আছে না নাই? এই কাম করিস না ভাই। দেয়ার মালিক কে? নেয়ার মালিক কে? তুমি পীরের দপ্তরে মান্নত মানবা, যেই উদ্দেশ্যে মানবা আল্লাহ ওইটার আরো গদ দেবে। আমার সাথে তোর পীর বড় হয়ে গেল, আমার কাছে না চাই পীরের কাছে মান্নত মানুষ, তোর আর তোর পীর রে হুমান দে পিটাবি। ঠিক না বে ঠিক? অনেক লোক আছে বোর পোলামাই হয় না, টানতে টানতে পীরের মাজারের কাছে লয়ে যায়। বাবা বাবা দেও না। বাবায় যদি ওঠার সুযোগ থাকতো, ওইটা বাম পাও দিয়ে একটা লাথি দিয়ে কোথায় বদমাইশ আমি তোরে কি দিব? কথা ঠিক না বে ঠিক? উদউ আস্তাজিব লাকুম, আল্লাহ কোনে বলে আমার কাছে চাও আমি দিব। কে বলছে? জোরে কন। রে জোর নাই রে, এত আস্তে কইলে ওইগুলো আরো বন্ড হইব বেশি। দেবে কে? দেয়ার মালিক, নেয়ার মালিক, দেয়ার মালিক, দেয়ার মালিক বাবা। কেডা? বাবা, বাবা, মা। ইবাদত হবে আল্লাহর, খেদমত হবে কার? একজন কয় আল্লাহ। কি যে উল্টা পাল্টায় বললাম আজকে। খেদমত হবে কার? মা বাবা। বাবা মারে ভালোবাইসো জীবন দিয়া, মা দুঃখিনী মরে গেলে কাউকে পাইবা না, মায়ের মতো দরদিনী এই জগতে না। ঠিক না বেঠি? খেদমত হবে কার? ভাইজান আমার দিকে তাকান, নবী আমার আর মাত্র 1 মাস পরে চলে যাবে। হঠাৎ করে বাজান মা আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর আপনার মসজিদে যেতে হবে না, আপনি রুমের মধ্যে নামাজ পড়েন। আমার নবী বলে, আয়েশা রে, রুমের মধ্যে নামাজ টেস্ট লাগে না, মসজিদে আমার সাহাবীরা নামাজ পড়লে, আমি নবী তাদের সাথে নামাজ পড়লে কত মজা লাগে রে আয়েশা। হঠাৎ করে বাজান আমার আল্লাহ সূরা নসর নাযিল করলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ও নবী, এতদিনের কষ্টের ফসল, এতদিন আপনি যে ইসলামের জন্য কষ্ট করছেন, আজ থেকে আপনি দেখবেন ইদা হরফে ইস্তেফাম, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, মানুষগুলা দলে 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 আপনার ইসলামের মধ্যে চলে আসবে। আপনার খালি বিজয় আর বিজয় হবে, যেরকম মারাবা। যেই মক্কার থেকে রাতের অন্ধকারে হিজরত করে মদিনায় আসছিলেন, ওই মদিনায় এখন আপনি আছেন, মক্কা বিজয় হয়ে গেছে, এখন দলে দলে ইদা জাআ নাসরুল্লাহ, যা এখন মানুষ খালি আসবে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি শুধু এখন দেখতে থাকবেন, ওয়া রাআইতান নাসা রায়ারি, নবী আপনি দেখবেন দলে দলে মানুষ দলবদ্ধ হইয়া ইসলামের ভিতরে তারা প্রবেশ করবে। নবী তাদেরকে তওবা শিখাইবেন, আপনিও আত্মসমর্পণ করবেন, আপনিও তওবা করবেন, উম্মতের জন্য কাঁদবেন, আমি আল্লাহ আপনার মনের আশা পুরো করে দিব। বাজান আমার দিকে তাকান, যখন এই সূরা নাযিল হয়ে গেল, নবী আমার আল-ইয়াওমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা,
এর পরবর্তীতে এই আয়াতটা নাযিল হয়ে গেল, নবী আজ থেকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আর কোন নতুন বিধান নাযিল হবে না। যা কিছু আছে এই কোরআনের মধ্যে আপনার হাদিসের মধ্যে সীমাবদ্ধ রেখে চলে গেলাম। নবী, যারা কোরআন হাদিসকে জীবনে বন্ধু বানাবে তারা যেন আমি মাওলারে বন্ধু বানাইলাম। বাংলাদেশের নতুন একটা সম্প্রদায় বের হয়েছে, তারা নতুন করে বলতাছে ইমাম আবু হানিফা কাফের। যুবক, তোর হাত দুটো তো জোরে ক, ইমাম আবু হানিফা কি কাফের? জোরে কন। ইমাম মালিকরে তারা কাফের কয়। তাবলিগ জামাতওয়ালাদেরকে ইলিয়াসা কইয়া গালি দেয়। সরমনায় আল্লাহর কুতুবরে বলে গাঠি টান্নেওয়ালা। এদের নাম কিন্তু আহলে হাদিস সম্প্রদায়। এরা আহলে হাদিস আসলে নয়, আমরা আহলে হাদিস, ওরা আহলে খবিশ। কথা ঠিক না বেঠে? জোরে বলো ঠিক না বেঠে? যারা ইমাম আবু হানিফারে গালি দেয়, কাফের বলে ফতোয়া দেয়, মাযহাব বলতে কোনো জিনিসটাই জোরে জোরে কথা কয়, চটি বই বগলে নিয়ে ঘোরে, একজন অবলা লোককে একলা অশিক্ষিত লোকরে কয় আগে দেখ বেটা জোরে আমিন বলতে হবে, আমিন জোরে না বললে নামাজ হবে না, এই একটা অশিক্ষিত লোককে ধৈর্য নিয়ে আহলে হাদিস বানাইতে চায়, ইমাম আবু হানিফারে গালি দেয়। আমরা তো কোনোদিন আজও পর্যন্ত তোদের আহলে হাদিসের কাউরে গালি দেই নাই। তোরা যখন আমার ইমাম আবু হানিফাকে গালি দিয়েছোস, ইমাম শাফিকে গালি দিয়েছোস, বাংলার জমিনের মানুষ যে কোনো মুহূর্তে তোদেরকে ধৈর্য ইন্দুরের মতো পিটাইতে থাকবে। কে কে রাজি আছো? এই মুসলমানের পোলা, ভালো করে বোঝার চেষ্টা করো। বাংলাদেশে একটা সম্প্রদায় আহলে হাদিস, তারা বলতাছে কয় নামাজ শবে বরাত বলতে কোনো জিনিস নাই, শবে বরাত বলে কোনো ভিত্তি কোনো জিনিস নাই। আর শবে বরাত আসে না নাই, মানুষ এমনি নামাজ পড়তে চায় না, অন্তত বরাতের রাত্রে অন্তত একটু ইবাদত আল্লাহর দপ্তরে করে। এটা থেকে মানুষকে বিচ্ছিন্ন করার জন্য এরা ইহুদিদের দালাল। এরা বুঝতে পারছে মানুষগুলাকে যদি ওই রাত্রে আলাদা করানো যায়, অন্তত ওই রাত্রে মানুষ কেঁদে শয়তানকে দূর করে, আল্লাহর বন্ধুরূপে গর্হিত হয়। এদেরকে দূরে সরাই দিলেই তো ইহুদির বাচ্চারা এই দেশটাকে শোষণ করতে পারবে, আমার বাংলার জমিনকে তারা তছতছ করতে পারবে, আমার নবীকে তারা গালি দিতে পারবে। এই জন্য বেতন দিয়া এই যে পিস টিভি নামে একটা অনুষ্ঠান করাইয়া, পিস টিভি নামে একটা চ্যানেল ছাইড়ে দিয়া, ওদের ইমাম হলো জাকির নায়ক। এই জাকির নায়কের পেটের মধ্যে পাড়া দিয়ে দেখো, ও জীবনে কোনোদিন সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারে না। ও যদি সূরা ফাতিহায় আমাদের মতো তেলাওয়াত করতে পারে, তাহলে ইমামতি করে না কেন? ঠিক না? ঠিক জোরে কও। ওই কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে ইংলিশে টকিং করা, ইংরেজিতে লেকচার দেয়া, এটা আমাকে বাংলাদেশের অনেক ইউনিভার্সিটির শিক্ষকরা পারে কি পারে না? ওই ইংরেজি টকিং করে, ইংরেজি বক্তৃতা দিয়া বড় মুক্তি হয়ে গেছে গা বেটা। সবে বরাত নাই, নামাজ এই কাদায় নাই, নামাজ বানতে হবে মহিলা মার্কা নামাজ। কত ঠিক না? ঠিক। ঠ্যাং ফাঁক করতে হবে আধা কেজি। অতএব ভালো করে বোঝার চেষ্টা করো। ইসলামকে যারা ধোকা দিয়া, ইসলামকে যারা এইভাবে ডিভাইডের সৃষ্টি করে মানুষকে, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর থেকে জুড়াইয়া না দিয়ে যারা তাহরিক করতে চায়, এরা ইসলামের বন্ধু না। ঠিক না? ঠিক। এরা ইসলামের শত্রু। এই একটা গল্প কই, এরা এরকম পাগলা হইছে, ওরা বান্দরের হাতে গুন্টি দিতে চাইতেছে। আমাকে বাংলাদেশের এক মন্ত্রী অনেক বছর আগে পাগলাগারদ দেখতে গেছে, স্বাস্থ্যমন্ত্রী। পাগলাগারদ পাবনায় যাইয়া পাগলাগারদের মালিকরে বলছে, শুনছেন কি হয়েছে? আমি তো মন্ত্রী, আপনার আগের থেকে জানেন। জি স্যার, আপনি আসবেন, আমরা শুনছি। আমি স্বাস্থ্যমন্ত্রী, সব জায়গায় একটু ঘোরাফেরা করতে হয়, তাই আমরা ঘুরতাছি। আপনার এখানে এমন কোন কোয়ালিটির পাগল আছে? কয় স্যার, এখানে বহুত প্রকার পাগল আছে, প্রেম কইরা সেমরির মাথা মুতার বাড়ি খাইয়া তার মার সিরে পাগল হয়েছে। এটার মা বাবা হাত পা বাইন্দা টেরাকে করে এখানে ফেলাইতে হয়ে গেছে। এটারে ট্রিটমেন্ট করতেছি স্যার। কয় তাহলে প্রেম পাগল একদল আছে? কয় কয় স্যার আর এক দল আছে, জমি জমা নিয়ে মারামারি করে তার মার সিরা
টাকা পয়সা ব্যবসার লস খাইয়া মানুষে গাড়িতে করে হেনে ফেলাইতে হয়ে গেছে, ওই দলও আছে। কয় স্যার আর এক দল আছে কি? সেই দল বুড়াকালে বউর অত্যাচারে সহ্য করতে না পাইরা স্ট্রোক করে স্যার তার মার সিরে আছে, পোলা পানে ধরে হেনে খোয়ারের খামে থুয়ে গেছে, মুরগির খোয়ারে। স্বাস্থ্যমন্ত্রী কয় তাহলে বুড়াকালের পাগলও আছে? কয় জি স্যার। কত আমি কোন পাগল গুলো দেখা করতে যাবো? তাই কয় যুবক, এ ভাই কই যাস ভাই? আমার কয় আইতাছে, কি দেখাইল আল্লাহ জানে। কত পাগল যেখানে আছে রে, স্বাস্থ্যমন্ত্রীর মতো দেখতে দেখছে পাগলের মাছের পিছনে। মার হাবা কর, আরো জোরে কর। স্বাস্থ্যমন্ত্রী কথা আচ্ছা শোনেন, একবারে দজা ভাঙ্গা পাগলের কাছে যাওয়া যাবে না, যদি ওরা স্যাপ দেয়। যাইতে বসে গেলে অর্ধেক বালা আর অর্ধেক পাগল এমনের কাছে যাইতে। কয় স্যার এমন একদল আছে। কয় কই? ওই 3 নম্বর খোয়ারের মধ্যে। কয় হে মোটামুটি ভালো হয়েছে তো? কয় হুজুর, কয় স্যার পুরাপুরি ভালো, কিন্তু এখন একটু তার ডাকলে একটু জোড়াই দিব, তাতাল দিয়ে একটু জ্বালাই দিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। কত লোক অগকাশি লয়ে যান। স্বাস্থ্যমন্ত্রী আর পাকিস্তানের একজন মূর্খ ভালো একজন লোক হেরা গেছে ওই পাগলদের কাছে যে আসসালামু আলাইকুম। বুড়া একটা বাইরেছে, কয় আলাইকুম, কি ব্যাপার? তুমি আবার কবে আমদামি করে এলে? খবর কি? ভিতরে আহ। স্বাস্থ্যমন্ত্রীর ডাইনে সাহেব আমেছে, ও বাবা এ কি কয়? এইটা যদি একটুখানি তার জোড়াই দিলে ভালো, আর কাছাকাছি এইটা যদি কয় ভিতরে আহ, আর যেটা পুরা পাগল ওইটা কি করবো? একটু পরে কয় তোমরা আমার চিনো? আমি তোমাদের বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী। কয় এখানে আসার আগে সবাই এই কথা কয়, ভিতরে ঢুকলে সব ঠিক হয়ে যায়, আসো। মারহাবা কর, বোঝার চেষ্টা করো। এখন ফ্যানটা বন্ধ করো তো। এ ভাইরা যখন এই কথা কইছে, কয় ভিতরে আসার আগে সবাই এরকম স্বাস্থ্যমন্ত্রী সাজে, ভিতরে আইলে সব ভুলে যায়। আহেন স্বাস্থ্যমন্ত্রী কয় তুমি কি কোন হানে পাঠাইছো? মেয়েদের পুরা পাগল। কয় স্যার পুরাটা এখন হয় নাই, বাকি আছে, তার জোড়া দিতেই। একটু পরে কয় ভাই কি, আমি কিন্তু তোমাদের একজন মন্ত্রী। কয় এদিকে আহেন দিল, এদিকে আহেন, আহেন আপনার অনেক সাক্ষাৎ আছে। মন্ত্রী আইসো তোর কাইলো তো দৌড় দিয়ে কলিককে কইতেছে, এই মেয়ে কোন হানে পাঠাইছো? কয় স্যার এইটা যদি অর্ধেক পাগলের খেলা হয়, পুরা মেয়েদের কাছে যাবেন। কয় মাফ চাই 4000 বার। আমি আর ওই পাগলের কাছে যাইতে চাই না। বাংলার জমিনে কিছু কিছু পাগলা কুত্তায় কামড়ানেওয়ালা শিক্ষিত শাস্ত্রে আহলে হাদিস নামে, জীবনে মাদ্রাসার বারিন্দায় পাড়ায় নাই, চটি বই হাতে নিয়ে ঘুরে মসজিদে মসজিদে নামাজ শিখায়। কথা ঠিক না? ঠিক। ওরা যদি পুরাটা পাগল হয়ে যায়, আমরা পাগলের ডাক্তার, আমরা স্বাস্থ্যমন্ত্রী হয়ে 100 ঘুষাবো তল ফেটে। রাজি আসি না নাই? জোরে তো কও, রাজি আসি না নাই? রেডি আসো তো? রেডি আসো তো? আল্লাহ কবুল করো, শুরু করো আমিন। এদের থেকে হুঁশিয়ার, সাবধান। কষ্ট হয়? 5 মিনিট ওয়াজ করব। কাসিমি ভাই আমার কইছে জাস্ট 11টা মোনাজাত করতে, 11:15 বাজে গেছে। 12টা কইছেন? যাক গো, তাহলে আপনার কথাই রাখবো। মারহাবা কর, আরো জোরে কর। বাইরা আমার দিকে তাকান, আমার বিশ্ব নবী যেইভাবে নামাজ শিখায় গেছে আমরা সেভাবেই নামাজ পড়ব। রাজি আসি না নাই? জোরে কর, আসি না নাই? বাইরা রে, মানুষগুলা দলে দলে ইসলাম কবুল করতেছে, আমার নবীর আনন্দ লাগতেছে। কারণ আমার আল্লাহ বলছে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া
রাআইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী আপনি দেখবেন দলে দলে মানুষ এখন ইসলাম কবুল করবে। আপনি যেই জন্য দুনিয়া আসছিলেন, যেই কারণে আপনার দাঁত ভাঙা হয়েছে, যেই নামাজের জন্য আপনি বেঈমানদের হাতে থাপ্পড় খাইছেন, এই নামাজের পড়ার জন্য মানুষ দলে দলে ইসলাম কবুল করবে। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। হঠাৎ করে বাজান আবু বকর মসজিদে বসে কাঁদে। একজন জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, সবাই ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, সবাই হাসে, আজ থেকে আর নতুন শরীয়ত জন্ম নিবে না, যে পর্যন্ত আছে এই পর্যন্তই এনাফ হয়ে গেল, সবাই হাসে, তুমি কাঁদো কেন? আবু বকর বলে, বন্ধুরা রে, আমি কেন কান্দি জানোনি? আমার নবী হয়তো যে কোনো মুহূর্তে চলে যাবে। আমার নবী যে কোনো মুহূর্তে চলে যাবে, তোমরা হাসিও না, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, নবী যদি আমাদের সামনে দিকে চলে যায়, আমি আবু বকর বাঁচবো না, বাঁচবো না। বাইরে আর মাত্র 5 দিন বাকি আছে, সূরাটা নাযিল হওয়ার 25 দিন হয়ে গেছে। হঠাৎ করে আমার নবী বাজান বিছানায় পড়ে গেছে। সমস্ত সাহাবীদেরকে ডেকে ডেকে আমার নবী বিদায় নিতেছে। এক এক করে সবার কাছ থেকে বিদায় নেয়, আবার 10 জন 20 জন করে ডেকে ডেকে বিদায় নেয়। যখন সবার সাথে বিদায় হয়ে গেছে, সবাইকে ডেকে ডেকে নবী বিদায় নিলেন। 5 দিনের আর মাত্র 1 দিন বাকি আছে। 5 দিন শেষ হয়ে গেলে রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমার নবী বিদায় নিয়ে চলে যাবে। 7ই রবিউল আউয়াল আমার নবী আর ঘরের থেকে বের হতে পারে না। 11ই রবিউল আউয়াল আমার নবী বাজান, সেই দিনটা ছিল রবিবার। কি বার? জোরে কর, আরো জোরে। রবিবার দিন আমার নবী সবাইরে ডেকে আমভাবে বিদায় নিয়ে নিলেন। 1 দিন বাকি, সেই দিনটা ছিল রবিবার, রবিউল আউয়াল মাসের 11 তারিখ। আমার নবীর জন্ম দিবসের ভিতরে ইখতিলাফ আছে, মৃত্যু দিবসের ভিতরে কোনো ইখতিলাফ নাই। 100% শিওর 12ই রবিউল আউয়াল রোজ সোমবার আমার নবীর ইন্তেকাল হয়। মারহাবা কর। এটা হাজার হাজার সাহাবী থেকে হাদিস কানা স্বীকৃত। আর নবী যে 12ই রবিউল আউয়াল দুনিয়া আসছে, তখন কোনো সাহাবী ছিল না, কেউ আল্লাহকে স্বীকার করার মতো লোকই ছিল না। তো এটা ঠিক থাকবো কেমনে? জন্মের তারিখটা, মৃত্যু তারিখটা যখন হয়, তখন হাজার হাজার লক্ষাধিক সাহাবী তখন দুনিয়ায় ছিল। ও ভাইরা, হঠাৎ করে নবী আমার রবিউল আউয়াল মাসের 11 তারিখ, রবিউল আউয়াল মাসের 11 তারিখ রোজ রবিবার, দিনটা এখন নরম দেখতে চাই। আবু হুরায়রা রেখে ডাক দিন, আবু হুরায়রা, আমার এমন কোন সাহাবী আছে, সবার কাছে আমি মোটামুটি বিদায় নিয়ে নিছি, এমন কোন সাহাবী আছে যে তার কাছে আমার বিদায় বাকি আছে? বললেন, হুজুর আমার চাইতে বেশি বলতে পারবে বেলাল। কি পারবে? জোরে কোন, আরো জোরে, জোরে কও ভাই। হুজুর আমার চাইতে বেশি ভালো বলতে পারবে বেলাল। ডাক দাও বেলাল। কারণ দেখবেন যে কোনো মসজিদের সম্পর্ক থাকে ইমামের সাথে, নয়তো মুয়াজ্জিনের সাথে, ঠিক না? ঠিক। অধিকাংশ মসজিদে দেখবেন ইমাম আর মুয়াজ্জিনের ভিতরে এমন লাগালাগি, মনে হয় বদরের যুদ্ধ আর উহুদের যুদ্ধ ডেলি হয়। অনেক মসজিদ আছে দেখবেন ইমাম সাহেব নামাজটা ফেরে পিছনের দিক চাইয়ে দেখে মুয়াজ্জিন ফ্যান বন্ধ করতে যায়। ঠিক ঠিক। তার মানে ইমামের দিক ফেস টু ফেস, এটা বইতেও রাজি না। আল্লাহর কসম করে বলে যাই, আমার নবী সারা জীবন ইমাম ছিলেন, বেলাল ছিল সারা জীবনের মুয়াজ্জিন। আমার ইমাম মুয়াজ্জিন ভাইদেরকে আমি বলে যাই, আমি আলেমদেরকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। ইমাম আর মুয়াজ্জিনের সাথে যদি সদাচরণ থাকে, তাদের ভিতর প্রেম প্রীতি ভালোবাসা থাকে, আল্লাহর কসম করে বলি আমার নবীর সাথে তারা জান্নাতে যাবে। ইমাম যাবে আমার নবীর সাথে, মুয়াজ্জিন যাবে বেলালের সাথে।
আমার নবী বিলালকে জিজ্ঞেস করলেন, বিলাল রে, আমি কারো কাছ থেকে বিদায় নিতে দেরি আছে কিনা? বিলাল বললেন, হুজুর সবার কাছ থেকে বিদায় নেওয়া হয়ে গেছে, তবে আমার জানা মতে একজন মাত্র ব্যক্তি বেঁচে আছে গো নবী, যার কাছে আপনার বিদায় নেওয়া হয় না। কে বিলাল? কে 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 সে? হুজুর, যারা আপনি আজ থেকে 6 বছর আগে বলছিলেন তুই ইসলাম কবুল করছ ঠিকই, কিন্তু আমি নবী যতদিন বেঁচে থাকবো আমি না বলা পর্যন্ত আমার চোখের সামনে তুই আসবি না। নবী আমার 2 ফোঁটা পানি চোখে ছেড়ে দিয়ে বলে, বেলাল রে, তাহলে কি দাহিয়ে সেই লোকটা কি ওয়াহশী? জি হুজুর, ওয়াহশী। সব সাহাবীরা আপনার রুমের ভিতরে আইসা বিদায় নিয়ে যায়। ওয়াহশী হুজুর আমার যায় নামাজের পাশে বইয়া শোনো কান্দে, বেলাল রে, দুনিয়ায় কি নসিব লই আসলাম রে বেলাল। ইসলাম কবুল করলাম সত্য, কিন্তু আমার নবীর সামনে বসে জীবনে একটু দাঁড়াইয়া হাসতেও পারলাম না, কাঁদতেও পারলাম না। যতদিন নবীর নসিহত শুনলাম পিছনে বসে শুনলাম, যুদ্ধের মাঠে যুদ্ধে যায় কিন্তু নবীর সামনে যুদ্ধ করতে পারলাম না। বিলাল, আমার এই জিন্দেগির কি মূল্য আছে বিলাল? আল্লাহু আকবার। হুজুর, একমাত্র ওয়াহশী ছাড়া সবার কাছ থেকে আপনার বিদায় নেওয়া কমপ্লিট। আমার নবী বললেন, বিলাল রে, আমার ওয়াহশীরে একটু ডাক দিয়ে নিয়ে আয় রে বেলাল। বাজান, আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাই, আমার নবী কিন্তু পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদির বাবা, ঠিক না বেঠে? জোরে কম, আরো জোরে। আমার নবী কিন্তু সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদির বাবা। আমার দয়ার নবীর মতো মানুষ আল্লাহ দুনিয়ায় বানায় নাই। আমার নবী হলেন বাজান, আল্লাহর নাম হলো রব্বুল আলামিন, আমার নবীর নাম হলো রহমাতাল লিল আলামিন। নবী আমার সমগ্র পৃথিবীর রহমত। যখন বেলালকে বললেন তুই ডাক দে ওয়াহশী রে, সাথে সাথে বাজান ওয়াহশীর কাছে খবরটা চলে গেল। বাজান, কোন সন্তান যদি মার সাথে 5 বছর কথা কয় না, ওই সন্তান যদি কোনোদিন চান্স পায়, মা আমাকে ডাক দিছে, মার ডাক শুনিয়া যেরকম ভাবে সন্তানের কাছে আনন্দ লাগে, মার পাও 2টা জড়াইয়া ধরলে যেরকম ভাবে সব দুঃখ মা মুছিয়া যায়। আমার নবী তো সারা দুনিয়ার উম্মতের বাবা। ওয়াহশী যায়া বাজান এমন জোরে দৌড় মারছে, নবীর কদম 2টা জড়াইয়া ধরে বলে, নবীজি আমি আপনার চাচাকে নিজাতে খুন করছি বিদায় আপনি আমার এই 6টা বছর সামনে আসতে দেন না। হুজুর, আমি মানুষ হিসাবে অন্যায় করছি, আমারে মাফ করে দেন গো নবী। আমার নবী বললেন, ওয়াহশী রে, আমি আজ থেকে তোরে মাফ করে দিলাম। বাজান রে, ওয়াহশী আমার নবীর পাও 2টা জড়িয়ে ধরে, আমার নবী ওয়াহশীকে দেখতেছে,
চোখের পানি দিয়ে নবীর কদম ভিজাইতেছে। আমার নবী বলে ওয়াহশীরে পাও ছেড়ে দে, আমার চাচাকে খুন করে শহীদ করে যেমনে তুই আমার অন্তরে কষ্ট দিছ, আমি বেঁচে থাকা অবস্থায় হোক বা মৃত্যুর পরে হোক, তুই এই মদিনার বুকে একজন বেঈমানরে কুত্তার মতো মারবি। ওয়াহশীরে আমি ইন্তেকালের পরে যেন এমন কাজ তোর দ্বারা পাই যেন আমি নবী খুশি হইয়া যাই। বাজানরে আমার দিকে তাকান। ওয়াহশী মনে মনে কসম করলেন, আমার নবীর চাচাকে মারিয়াছে আমি নবীরে কষ্ট দিছি, আমি মদিনা শহরে এমন একটা কাজ নবীর ইন্তেকালের পরে করব যেন আমার নবী আমার প্রতি খুশি হইয়া যায়। বাজান নবী ইন্তেকাল করে চলে গেলেন মদিনার ভূখণ্ডে। আমার নবী ইন্তেকালের পরে একজন মিথ্যা নবী দাবি করেছিল। ওয়াহশী তারে দুই টুকরা করে মাথাটারে হাতের মধ্যে নিয়ে নবীর মাথার কাছে এসে বলে, নবীজি যেই বেঈমান আপনার ইন্তেকালের পরে নবী দাবি করেছিল, আজকে ওরা আমি হত্যা করেছি, আপনি আমার পরে খুশি কিনা নবী? ওয়াহশী কাঁদতে 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 নবীর মাথার কাছে বেহুশ হয়ে যায়। বাজান বেহুশ অবস্থায় নবী আমার ওয়াহশীর মাথায় হাত দিয়া বলে, ওয়াহশী রে, আমি নবী আমার চাচার মৃত্যুর পরে যেরকম ব্যথা পাইছিলাম, এই নাস্তিকরে হত্যা করার পরে তার চাইতে 70 গুণ বেশি খুশি হয়ে গেলাম। এ আমার জমিরপুরের বাইরে, আমি আপনাদের দুটা পাও ধরে বলে যাই, দুনিয়ায় শুধু একটা মানুষকে যদি খুশি করে মরতে পারো, আমার আল্লাহ তোমার জন্য কবরটা জান্নাতের বাগান করে দেবা। এক নম্বরে যুবকরা তোমার মা বাবা, দুই নম্বরে আমার নবীজি। আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমি শুধু তোমাদের জবান থেকে একটা আওয়াজ শুনতে চাই, যদি কখনো নবীর জন্য দরকার হয় জীবন দিতে কে কে রাজি আছি? আল্লাহকে দুহাত সামনে দেখা। শুধু দেখো তো এখন আমার সাথে তোমার মত মেলে কি মেলে না? আমার নবী বিদায় নেয়া রবিউল আউয়াল মাসের 12 তারিখ সকাল 11টা অথবা 10:30টার মধ্যে বিদায় নিবে। বিদায় নেওয়ার আগে আয়েশারে কানে কানে বলে গেলেন, আয়েশা রে, আমার উম্মতরে বলিও নামাজটা ঠিক মতো পড়তে। বিলাল, আমি তোমারে কিছু কথা বলি, তুমি লেখিয়া রাখো। সাহাবীদের ধাক্কা ধাক্কিতে কিছুই লেখা হইল না। আলীকে ডাক দিয়া নবী বললেন, আলী রে, আমি কিছু বলি, তুমি কিছু লেখো। সাহাবীদের ধাক্কা ধাক্কিতে কোনো কিছু লেখা হইল না। বাজান রে, মা আয়েশার কানে কানে বলে গেলেন, মা আয়েশার কানে কানে বলে গেলেন, আয়েশা, আমার জীবনের শেষ কথাটা, আমার উম্মত যেন তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে, আমার উম্মত যেন ভালো করে নামাজটা পড়ে, আমার উম্মতটা যেন খুশু খুজুর সাথে আমার নামাজটা পড়ি, আল্লাহরে খুশি করে, গোলাম বান্দির সাথে ভালো ব্যবহার করে, ওজনে যেন তারা কম না দেয়, তারা যেন মানুষের সাথে ভালো হোসনে খুলুক করে। আমি নবী গ্যারান্টি দিলাম, তাদেরকে থুয়ে আমি জান্নাতে যাব না। বাজানরা, আমার নবী যে ওসিয়াতগুলো জীবনের শেষ প্রান্তে এসে বলে গিয়েছিলেন, ওই আমলগুলো আমাদের মধ্যে আছে? হ্যাঁ, সরে কোন আছে? নবী আমার বললেন, গোলাম বান্দির সাথে ভালো ব্যবহার করবা। ও আমার মা বোনেরা, গরিবের মেয়ে বিদায় তোমার বাসায় ঘর মুছে থালবাটি ধোয়, তাদের সাথে তোমরা খারাপ ব্যবহার কইরো না। তোমার বাড়ির সামনে সারাটা রাত লাঠি দয়ায় গরিব লোকটা দারোয়ানি করে, তুমি গাড়ির থেকে মদ খাইয়া ডলতে ডলতে নামো, রঙ্গর মানুষ রঙ্গ হেলা। মদ খাইয়া ডলতে ডলতে উঠো, ওই দারোয়ান তোমারে কোলে কইরা 4 তলে উঠে দেয়। এরকম দারোয়ান আছে না?
আরে আমাগো কাছে রে ভোট আছে, তোমাগো কাছে না থাকে না থাকুকা। আমরা ইমাম, চোরের ইমাম, সুদখোরের ইমাম, ঘুষখোরের ইমাম, ঠিক না বে ঠিক? সবগুলো আমার কাছে ধরা। মন্ত্রীরা আমাকে ইমাম মানে, চোরে ইমাম মানে। গতকালকে মাগরিবের পরে যেন ওয়াজ করছি, ওই বাসার মহিলার আজকে আইসে আমার কাছে, আইয়া কয় হুজুর কো আপনি যাওয়ার একটু আগে, কয় হুজুর একটু রেস্ট লইতেছে, কয় না হুজুর একটু ডাকো। গেছি, যাই কে হুজুর আমরা তো সবাই ভক্ত আপনার মিরপুরের, আপনার ওয়াজ হইলে আমরা মহিলারা কেউ বাসায় থাই না, হুজুর বাসায় তালা মাইরে তুই গেছি আপনার ওয়াজ শুনতে। আইয়া রে হুজুর তালা তুলা বাইটা সব লয়ে গেছে। আল্লাহর কসম মহিলা এইভাবেই কইতেছে, হুজুর সব লয়ে গেছে। আমি কই তাহলে দোষ আমার, আমি ওয়াজ করে তোমাকে ঘরের তালে এসে চোরে রে ভাড়াই দিছি। মহিলা আমার দিকে চাই দিছে, তা আমার কাছে আইসো কে? আমার ওয়াজ শুনতে গেছো চোরে আইসে, এদের কি কও আমি দিমু নাকি চোরের আমি ভাড়াইছি? কয় না হুজুর আপনার দেওয়ান লাগবো না, এখন কি করেন যে কর না। না আমি এখানে একটা বুঝতে দিব বিডি আমার ওয়াজ শুনতে যে চুরি হয়েছে। আমি কইছি শোনো, যে ছেলেটা আমার ডাকে এনেছে কয়ে দাও কতগুলো শস্য লয়ে তো কয় শস্য, সরিষা আছে না? হ্যাঁ সরিষা আছে না? এই সরিষার তদবির হিগাই দিয়ে যে হুজুর মেলা টাকা কামাইতে পারবেন এই তদবির দিয়া। সরিষার ভিতরে যদি আয়াতুল কুরসি 7 বার পরে ফু দিয়া দেয়, সরিষা যদি কোরের মধ্যে গরম কোরের মধ্যে ভাজে, তাহলে শরীরের মধ্যে ইমাম থানবীর রহমতুল্লাহ খান বেস্তে যদি 11 নম্বর খণ্ডের ভিতরে চোরের গার মধ্যে এত বড় বড় ফোসকা পড়বে, জ্বালা যন্ত্র শুরু হইব, ওইগুলো দিতে বাধ্য হইব। কারণ ভাই আগের ইমাম গো মুখে কাজ আসছিল, হেগোটা হইতো, আমরা 7 বার না 70 বার বললো কাম হইব। কথা ঠিক না বেটি? আমি জানি যে এটা কাম হইব না, কারণ আমি ইমামের হুতে কোনো কাম হইব না। এই লেগে খালি মহিলারা কিছু একটা বুঝ দিছি আর কি। পিছনের তো কেটা জানি কয় যে দেখতো এটা কেটা, ও পিছনে বইয়া কয় ও মানে অধিকাংশ বন্ডর মুড়ি। কথা ঠিক না বা ঠিক? আমার দিকে তাকান বাইরে। তাহলে আমি আপনাদের সকলের কাছে দাবি রাখি, আমরা চোরের ইমাম, বাটপারের ইমাম, আবার অলির ইমাম, ঠিক না বা ঠিক? কিন্তু ভাইরা কেউ হয়তো ভালো চোখে দেখে ভালো হয়, কেউ হয়তো খারাপ চোখে দেখে নামাজটা পইরা আসার সময় আর একজনের জুতাটা বগলে করে লিয়ে পড়ে। এরম আসে না নাই? চোরে ঢুকছে নামাজ পড়তে, ওইটাও কিন্তু নামাজ পড়ছে ভালো, একজনে দেখা গেছে 2200টার জুতা কোনটা রুকুতে যেমনে চায়, রুকুতে মানুষের থুইয়া ও সামি আল্লাহ হুলিমান হামিদা কইয়া জুতা লিয়ে ভাগে। এমন আছে না নাই? ভাই আমি তোদের পাও দুটা ধরে দিয়ে যাই, জীবনে এই কাজটা করিস না গো ভাই। মানুষের হক নষ্ট করে মারা যাবি একটা টাকার জন্য, ওই লোকটার পিছনে তুই লক্ষ লক্ষ বছর দৌড়াইতে হইব। বাইরে এই কাজটা না করিয়া অন্তত কাজ করে খাইস, আল্লাহর জান্নাত তোর জন্য নজিব হয়ে যাবে। এ বাইরে আমি আমার মা বোনদেরকে বলে যাব, কাজের বুয়ার সাথে খারাপ ব্যবহার করিও না মা, এরা গরিবের মেয়ে হয়েছে দেখে কোনো অপরাধ করে নাই, ঠিক না বেঠি? ওদের অন্তরে যদি তুমি কষ্ট দাও, বিয়ার অনুষ্ঠানে বাজার বড় লোকরা ডাইনিং টেবিলে বসে কত বড় বড় মুরগার রান খায়, কাজের বুয়াটা বাজান থাল বাটি ধোয়, আর আমার মাবুদের কাছে নালিশ করে আর কয় আল্লাহ যারা ডাইনিং টেবিলে বসে যেই মহিলারা খাইলো ওরাও তো মানুষ, আমরা কাজের বুয়ারাও মানুষ, তুমি কি আমাদের দিকে একবার রহমতের নজরে তাকাইলে না? আমাদের কপালে একটা মুরগির রোস্ট হইল না, মুরগির রোস আমি নিয়ে যাতে পাকাইলাম, মুরগির রোস খাইয়া প্লেটগুলো ময়লা করলো, আমি ধুইলাম, কিন্তু একটা মুরগির রোস খাইতে পারলাম না। ও আমার কাজের বুয়া ভাই বোনেরা, তোমরা চিন্তা করো না ভাই, ও আমার দারোয়ান ভাইরা তোমরা চিন্তা করিও না,
তোমাদের দুনিয়ার কোন মানুষ ভালো খাইতে না দেয়, আমার আসমান জমিনের মালিক তোমাদের জান্নাতে ভালো খাবারের ব্যবস্থা রাখছে। ও আমার ছাত্র ভাইরা, ও আমার গরিব ভাইরা, যারা গার্মেন্টের দোকানে চাকরি করো, মনটারে খারাপ রাখো না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো রাখো। ও আমার কাজায় বাসায় কাজ করনাল আমার মা বোনরা, পর্দার সহিত তোমরা থাইকো। আল্লাহ তোমাদের দিকে তাকাইয়া, আল্লাহ তোমাদের মনের কষ্টগুলো বুঝিও। নামাজটা পর্দাটা যদি ঠিক রাখতে পারো, আল্লাহ তোমাদের জান্নাতে মেহমানদারি করাইবা। কষ্ট হইতেছে? জোরে কর, আরো জোরে, আরো জোরে। এখন কানবি, যে কোনো মুহূর্তে মোনাজাত করে দিব। এই দোস্ত, নবী আমার চলে যাবে। 10:30 বাজে হঠাৎ করে আওয়াজ হইল, দরজার পরে কে জানে এত জোরে আওয়াজ দিছে, পুরা মদিনা শহর কাইপা উঠছে। দৌড়ে ফাতেমা যায় ঘরের সামনে যে আব্বারে ডাকছে, আব্বা, ও আব্বা, আব্বা, আমাকে ঘরে এরকম ভূমিকম্পের মতো কাঁপে কে? মা, মা এসে গেছে। মা, কে আসছে? মা, তোর বাবাকে চিরতরে তোর কাছ থেকে যে কাইরে নিয়ে যাবি, আজরাইল বলছে। বাজান রে ফাতেমা আমার নবীর মাথাটা ধরে কান্না শুরু করলেন। আমার নবী কাঁদে কাঁদে ফাতেমার কাঁধে মিশাইয়া মুখটা কানের কাছে দিয়া বলে, মা কাঁদিস না রে মা, আমি ইন্তেকালের 6 মাস পরে তোর সাথে আমার দেখা হয়ে যাবে। বাজানরা আমার নবী যখন বললেন আমার ইন্তেকালের 6 মাস পরে তোর দেখা আমার সাথে হয়ে যাবে, মা ফাতেমা কান্না বন্ধ করে দিলেন, বাবার ঘরের থেকে বের হয়ে গেলেন। মা আয়েশা টান দিয়ে আমার নবীর মাথাটা রানীর উপরে উঠাইলেন। আমার নবী শেষ কথা বললেন, আয়েশা রে, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট আমি জানতাম না রে আয়েশা। আল্লাহু আকবার বলা। আয়েশা আমার উম্মতরে বলি, তারা যদি ঈমান আমল নিয়ে ঠিক মতো কবরে আসে, তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি তাদের ঈমান আমল ঠিক না থাকে, তাদের কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। ও আমার যুবক ভাইরা, কবরটা জান্নাতের টুকরা বানাইতে চাও কি চাও না? জোরে বলো, চাও কি চাও না? আমার নবী বলছে, কবরটা যদি জান্নাতের টুকরা বানাইতে চাও, আমি নবী তোমাদের জন্য ঘোষণা করে দিয়ে গেলাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নামাজ পড়বা আমি মাবুদের জন্য, ইবাদত করবা আমার জন্য, খেদমত করবা তোমার মা বাবার জন্য। আল্লাহু আকবার। জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন। বাজান রে, মুসা পয়গম্বর নামাজের মধ্যে বসে আছে, হঠাৎ করে জিবরাইল এসে বলে, মুসা রে, অমুক বস্তিতে অমন একটা যুবক তোমার সাথে কিন্তু জান্নাতে থাকবে। কষ্ট হইতেছে? হ্যাঁ, অমুক মহল্লার অমুক যুবক, নাম তার এইটা, তার ছবিটা লও, অমুক বাজারে যাইয়া দেখবো চারিদিকে গোস্তের টুকরাগুলো সাজানো, লোকটা স্বতঃস্ফূর্ত ভাবে গোস্ত বিক্রেতা। ও মুসা, ওই লোকটা কিন্তু তোমার জান্নাতে তোমার সঙ্গী হবে। মুসা পয়গম্বর নামাজ শেষ করে লোকটার সন্ধানে নেমে গেলেন। যাইতে যাইতে বাজারের মধ্যে উপস্থিত হইলেন। যে দেখে দূরের থেকে ছদ্মবেশে মুসা দাঁড়ায় দাঁড়ায় পর্যবেক্ষণ করতেছে, একটা গোস্ত ব্যবসায়ী আবার আমার সাথে কেমনে জান্নাতি হবে, আমি রিসার্চ না করে তার এই বাজার থেকে যাব না। মুসা পয়গম্বর দূরে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখতেছে লোকটার কর্মসূচি কি। বাজান রে, গোস্তগুলো একদমে বিক্রি করে, সত্য কথা বলে বিক্রি করে, হাড্ডিগুলো এক জায়গায় রাখে, গোস্তগুলো এক জায়গায় রাখে, পিসগুলো যখন করে প্রতিটা কোপে কোপে বিসমিল্লাহ বলে, প্রতিটা কোপে কোপে সুবহানাল্লাহ বলে।
যখন গোশতগুলাকে পালায় উঠায় বিসমিল্লাহ কয়ে উঠায়, যখন ব্যাগের মধ্যে ভরিয়ে কাস্টমাররে দেয় আলহামদুলিল্লাহ কয়ে দেয়। যাওয়ার সময় লোকটারে মুসাফা করে বলে, ভাই রে আমার গোশত যদি খারাপ হয় আগামীকালকে আমার কাছে অভিযোগ দিয়ে যাবা। যদি আমার গোশত ভালো হয়, আসলে এই গোশতটা আমার শরীরের নয়, এটা হলো আল্লাহর কুদরতি পশুর শরীরের গোশত। ভালো হতে পারে খারাপও হতে পারে। ভাইজান যদি খারাপ হয় তুমি আমারে বরদোয়া না দিয়া টাকাটা ফেরত হয়ে যাইও, আর যদি ভালো হয় এই গোশতটা খাইয়াও আমার মাবুদের শুকরিয়া আদায় করিও। কারণ এই গরুর গোশতটাকে, এই গরুটা জবাই পর্যন্ত আনতে কত তাজা ঘাস এই গরুটাই খাইছে, কত খোল ভুসি খাইছে, যেই মাওলায় রে খাওয়াইয়া তাজা বানাইছে ওই মাওলারে পারলে গোশত খাইয়া দুইটা সেজদা দিয়ে শুকর আদায় করিল। মুসা পয়গম্বর দূরে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, আহারে লোকটাই দেখি দি গোশত বিক্রি করে, ব্যবসাও করে, আবার দাওয়াত তাবলীগের কাজও করে। গোশত বিক্রি করার অবস্থায় কি তাবলীগ করা যায় না? কাপড় বেচার সময় তাবলীগ করা যায় না? আমার নবীর জীবনের শেষ কথা আসা নামাজটা ঠিক মতো পড়তে বলে আমার উম্মাতরে, কারণ আমার মৃত্যুর সময় তো সব উম্মাতরা নাই, মাত্র তুমি আছো, আমার আলী আছে, হাসান হোসাইন আছে, আমার মেয়েটা আছে, আমার বিবির আছে, আমার উম্মাতরা তো কেউ নাই, কারণ তোমাদের সামনে তো তারা আসতে পারবে না। আমার এই কথাটা বাল্লি গোয়ালনিওয়ালা আয়া আমার উম্মাতের দাঁড়ে 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 পুরোমা পৌঁছাই দিও, পৌঁছাই দিও, পৌঁছাই দিও। ব্যবসা অবস্থা কি তাবলীগ করা যায় না? যায়, যায়। করবা কি? ছাতাটা করবা। তুমি বানাইছো বাংলাদেশে জ্যাকেট, স্টিকার লাগাইছে চায়না, লাগাকে একবার মেড ইন চায়না, কালকে ইম্পোর্ট করছি। ঠিকই তো কইছে, হে উপরের তে নিচে নামাইছে, ইম্পোর্ট করছে। নজরুল্লাহ কোন আছে না নাই? বানাইছে মেড ইন জিনজিরা, কয় মেড ইন জাপান, জিনজিরা জাপান বানাই হেলাইছে। এইটা আমার কেরানীগঞ্জ বেশি হয়, কষ্ট হয়, এই কাজ জীবনে করবা না। দেখো যুবকটা কয় কি, কয় ভাই গোস্ত খাইয়া যদি খারাপ লাগে আমার বরদোয়া দিও না ভাই, এই গোস্তটা আমি বানাই নাই, গোস্তটা দিচ্ছে আমার মালিক, খারাপ হইলে আমার বকা না দিয়ে টাকা টাকাকে ফেরত দিয়ে যাবে। আর যদি ভালো হয় তাহলে তুমি মালিকের এই গোস্তটা খাইয়া 2 রাকাত নামাজ পড়ো। মুসা আলাইহিস সালাম কয় এই জন্যই তো আমার মলকে জান্নাত হইবা, বুঝছি রে তুমি কি জিনিস। মারহাবা বল বাজান রে, এই জন্য কিন্তু সে মুসার সাথে জান্নাতি হবে না। মুসা কয় এই জন্যই মনে আমার লগে জান্নাতি হবে, মুসা যেটা বুঝছে এটা কইছে। মারহাবা বল। গোস্তগুলা বিক্রি করতে, এই আবার কানবা, গোস্তগুলা বিক্রি করে একবারে সুন্দর সুন্দর, যেখানে গোস্তগুলো একবারে নরম স্বাদের, ওই গোস্তগুলো ছুরি দিয়ে কেটে কেটে আলাদা আলাদা পিস করে একটা ব্যাগের মধ্যে রাখে। মুসাকে এইটা আবার কি করে বেড়ায়, 2 নাম্বারই করে কে, ও ভালো গোস্তগুলো ব্যাগে ভরতেছে কে। বাজান রে 2 থেকে 2.5 কেজি গোস্ত থলিয়ার মধ্যে করিয়া আস্তে করে বাক্সের মধ্যে রাখছে। একজন এসে বলতেছে, মুসা এ আল্লাহর বান্দা আব্দুল্লাহ, এখনো তো 2 কেজি 2.5 কেজি গোস্ত দেখা যায়, ওটাকে বিক্রি করবা না? সঙ্গে সঙ্গে বলে, বাইরে তুমি কোটি টাকা দিলেও এই গোস্তটা বিক্রি করবো না রে। আলহামদুলিল্লাহ কোন ভাইজান রে, মুসা পয়গম্বর দেখে গোস্তগুলো হাতের মধ্যে করে আস্তে করে পাগড়িটারে মাথায় বান্ধিয়া লোকটা পাড়া পৈরানটাকে ব্যাগের মধ্যে ভরিয়া বিসমিল্লাহ বলে দোকান থেকে বের হইছে। মুসা কয় দাঁড়ান, কে? আমার চিনবেন না, আমি একজন মুসাফির। মারহাবা বল। বুঝেন না যেই মুসা মাঝে মাঝে আল্লাহরে কইতো, আল্লাহ আমার লগে কি তুমি মস্কারা করো, আমার পাগল পাইছো? আল্লাহ কয় কি তোর আমি পাগল পেলাম কবে? তা তুমি আমার লগে কইলা পানি দিবা না নীল নদে, আমি নীল নদের পারে যাইতে পারে তার আগে পানিতে ভরে গেছে গা, মস্কারা করো আমার লগে।
আল্লাহ কয় মুসা রে, তোর লাগে আমি ঠিকই কইছি পানি বছর নাও দিতে পারি, কিন্তু যেই হাঁসটা তোর কাছে বলছিল পানি দেবে কি দেবে না, ওই হাঁসটা আমি আল্লাহরে কাইন এমন ভাবে খুশি করছে, ওর চোখের পানি দেখে আমার দয়া এসে গেছে, আমি পানি লগে লগে দিয়ে দিছি। কয় ও তাহলে ঠিকই আছে, তোমার নাম তো দয়ার সাগর। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিও জায়গা। একদিন আর একবার দৌড়েছে, আল্লাহ কি তুমি কি আরো চিন্তা করেন কি মস্করা করে। আল্লাহ কয় তোরে কথা কর চান্স দিছি দেখে কিন্তু এই আমল তামল কবি না। আল্লাহ তুমি আমার মাঝে মাঝে জিগাও না, আমি একদিন বইয়ে রয়েছি তুমি আমার জিগাও, হে মুসা তোর হাতে কি, এইটা তোমার কোন দ্বারা ভরষ্ট তাই কো, আমার হাতে কি লাড়ি তুমি দেখো না, তুমি আমার জিগাইছি লেখা কলে ফেলাই দিছে আল্লাহ রে। আল্লাহ কয় ও আমি তোরে জিগাইছি তোর হাতে কি, এই লেগে তুই আমার এই কথা কবি, তুমি কি আর কহ। আল্লাহ কয় আমি এখন দেহি তোর লগে কথা কম। কথা যখন কইবা তাহলে আগে একটা কথার উত্তর দাও, কি আল্লাহ কি আল্লাহ ক। দেখেন না ছোট্ট পোলাপান বাপের কোলে উঠে থোতা ধরে আব্বা, কি বাবা আব্বা, কি হয়েছে আব্বা, বাপে কি ধরে আসান মারে, 1.5 বছরের পোলা ক বাবা কি হয়েছে আব্বা, এরপরে আব্বা, তখন মনটা কি চায় কন্ত। এটা যদি তোমার স্বাস্থ্য ভাইয়ের পোলা হয়, একটা ডুসা দিয়ে কবে হোমন্দির হোমন্দির চুপ কর, কিন্তু ঠিক না ঠিক, কিন্তু ওইটারে কি লেগে ঠুসা মারো না, ওইটা তোমার জিনিস, মালটা তোমার, ঠিক না ঠিক। বাজান রে বান্দাটা তো তারে যতই কষ্ট দাও কিন্তু সে তোমার সকালের নাস্তাটা বন্ধ করে না। তুমি যখন ফজরের নামাজটা পড়ো না, আমার আল্লাহ জোহর পর্যন্ত দেখি আমারে ডাক দেখি না। জোহরেও যখন পড়ো না, আমার আল্লাহ দয়া করে দেখে আসরটা পড়ে কিনা। যখন আসরটাও পড়ো না, তখন আমার আল্লাহ দেখে ইশারের নামাজটা একসাথে পড়িয়া বান্দা 5 ওয়াক্ত কাজা করে কিনা। যখন তুমি তাও করো না, ফেরেশতারা ডিউটিতে যারা ছিল দুনিয়ায়, তারা আল্লাহর কাছে রিপোর্ট দেয়, আল্লাহ মিরপুর 11 নম্বরের টেম্পো স্ট্যান্ডের অমক টেম্পো ড্রাইভার একটা ওস্ত নামাজ পড়লো না, পাউরুটিগুলা কেমনে কিনে কিনে খায়, বাড়িতে যায় কত সুন্দর গোস্ত পাকাইয়া খায়, ভিতরে একটু অনুভূতি নাই। তুমি কি ওরা সাইজ করতে বলবা না, আমি ওদেরকে সাইজ করে ছাড়তাম। আমার আল্লাহ বলেন আমি কেমনে ওরে সাইজ করবো ক। বাবার কোলে উঠে ছোট বাচ্চা 100 বার জিগায় আব্বা, আব্বা তারে একটু মায়ার খাতিরে আছাড় দিয়ে ফেলাই দেয় না। আমি আল্লাহ তো বাবার চাইতে দরদি, আমি ওরে কেমনে খানাটা বন্ধ করি। যুবক ভাই রে, এই রাত 12টার সময় তুমি আমার আল্লাহকে একটা ডাক দাও, 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 ডাক দাও। আল্লাহর পয়গম্বর মুসা বলেন আল্লাহ তুমি কি করো। আল্লাহ বলে মুসা রে আমি এখন তোর সাথে কথা বলবো। সঙ্গে সঙ্গে বলে আল্লাহ আমি কথা বলার আগে সালে মুকাদ্দার একটা জবাব দিবানি। আমার আল্লাহ বলে কি জবাব দিব রে মুসা। কথাটা হলো আল্লাহ উম্মতে মুহাম্মাদির এত দাম কেন? ভাইরে আসতে কুছ না ভাই, যুবক ভাইরা তো আসতে কুছ না ভাই। উম্মতে মুহাম্মাদির এত দাম কেন? আজ থেকে 3800 বছর আগে মুসা আল্লাহরে জিগায় তুর পাহাড়ে দাঁড়াইয়া, যেই তুর পাহাড়টা হলো জমিন থেকে 1.5 কিলোমিটার উঁচা, 361টা সিঁড়ি পাড়ি দিয়ে মুসা আল্লাহর লগে কথা কইতো। মারহাবা কও, আর জোরে কও। সেই 1.5 কিলোমিটার উপরে উঠে মুসা আল্লাহরে জিগায় উম্মতে মুহাম্মাদের তো দাম কে? আমার আল্লাহ বলে কি লেগে দাম জানোস?
আমার নবীর উম্মতগুলোর দুইটা সিস্টেম থাকবে। এক নাম্বার সিস্টেম হলো, তারা যখন কোনো কাজ করবে, কাজ করার আগে ইনশাল্লাহ বলে আমারে খুশি করবে। কোনো কাজ করার পরে যখন সেটা সাকসেস হবে, সুখে হোক আর দুঃখে হোক, করার পরে আলহামদুলিল্লাহ বলবে। এই দুইটা কারণে আমি তাদের এত দাম বাড়াই দিছি। হে মুসা, তোর বেয়াদব জাতি জীবনে কোনোদিন জান্নাতের খানা খাই আলহামদুলিল্লাহ কয় নাই। তোর বেয়াদব জাতি মার খেদমত করে না, কয়েকজন ছাড়া। আর আমার নবীর উম্মাত গুলা নামাজ পড়বে না, রোজা করবে না, কিন্তু মা দুঃখিনী যদি অসুস্থ হয়, সন্তানের কিডনি বেঁচে হইলো মার খেদমত করে। ঠিক না বেটি? জোরে কও, আরো জোরে। শুধু তাই নয়, মুসা তার উম্মাত গুলা যদি জীবন দিতে হয় মার জন্য দিবে। দিদি রাজি আছো না ভাই? রাজি আছো না? তোমাদের কাছে আমি একটা ঘটনা বলি, জানি না তোমাদের কেমন লাগবে। এই শুক্রবারে আসরের পরে একটা যুবক আমার মসজিদে আসছে, আইসে আমার হাত ধরে এত জোরে কাঁদতাছে আর কাঁপতাছে। আমি বললাম, ভাই কান্দুস কে? বলে, হুজুর আমি গরিব মানুষ, হুজুর 3000 টাকা বেতন পাই, আমার মার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। হুজুর আমি যদি একটা কিডনি আমার মায়ের দেই, এটা দিয়ে কি জায়েজ আছে? বল, কত ভালোবাসলে এই যুবকটা এই কথাটা বলতে পারে? তখন আমার মনে পড়ে গেছে সেই মুসা নবীর কথা, যে মুসা নবীর যে আল্লাহ বলছিল, মুসা রে, আমার বন্ধুর উম্মাত গুলা তার মাকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসবে। আমি বললাম, বাইরে তুই একটা কিডনি দিয়ে বেঁচে থাকতে পারবি? বললো, হুজুর আমি বাঁচবো কি মরবো আমি জানি না, কিন্তু আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই জুমার দিনে আমার কিডনি নিয়ে যদি আমার মা সুস্থ থাকে, আমি আমার মারে 2টা কিডনি দিয়ে দেবো। হুজুর আমি আমার মারে 2টা কিডনি দিয়ে দেব। কিন্তু বনি ইসরায়েলের বেয়াদব জাত কোনোদিন মারে খেদমত করতে চাইতো না। আল্লাহ যে ওই কসাইরে মুসা নবীর সাথে জান্নাতে দিবে, কেন দিবে শোনো। ওয়ান পিস ছিল ওই কসাই, বনি ইসরায়েলের মধ্যে ওয়ান পিস, যার কথা আল্লাহ তাফসীরের ভিতর উল্লেখ করে দিয়ে তোমার আমার শিক্ষা দিচ্ছে। কারণ মুসা নবীর জামানায় মারে খেদমত করতো না, বনি ইসরায়েলের জাত ছিল তারা বেয়াদব, এরা মা মাসি চিনতো না। আমার দিকে তাকাও, এখন কানবি যুবক, ফেন্ডা বাতাতে বন্ধ করো, নদী ঘুরাও। মুসা পয়গম্বর লাভ দিয়ে তারা শোনেন, আমি একজন মুসাফির মানুষ। রসুল বলছেন, মুসাফিরে যদি কেউ ভালোবাসে, আল্লাহ বলছেন সেজন্য আমি আল্লাহকে ভালোবাসলো। মুসাফিরে যদি কেউ হাদিয়া দেয়, সেজন্য আমি আল্লাহকে হাদিয়া দিল। মুসাফিরকে যদি কোনো মানুষ বাড়িতে মেহমানদারি করে, সেজন্য আমি আল্লাহকে মেহমানদারি করিল। ভাইরা, ও ভাইরা, ওই লোকটা বলতেছে, তাহলে কি হুজুর আপনি আমার বাড়ি মেহমান হবেন? তুমি যদি বলো তাহলে হবো, আমি তো সাইদে হইতে পারি না, তুমি বানাবা? জি হুজুর, আপনার মতো লোক থাকলে আমি খুশি, আমি একদিনও মেহমান ছাড়া খাবার খাই না। মেহমানরে নিয়ে রওনা দিছে, মেহমানকে নবী কি জোরে কন, আমার মতো কেতরালি কে জোরে কও, আরো জোরে। আল্লাহ সব নবীর সাথে দুনিয়ায় কথা কয় নাই সরাসরি, কয়েকজন নবীর সাথে কথা বলছে, তার ভিতরে মুসা 1 নাম্বার। শতবার আল্লাহ মুসার সাথে কথা বলছে, ঘন্টার পর ঘন্টা কথা বলছে। সকালে ফজরের পরে কথা বলা শুরু হয়েছে, মাগরিবের আগ দিয়ে আল্লাহ কথা বন্ধ করছে। কি মনে করলা তুমি মুসারে? এই জন্য মুসা কালিমুল্লাহ বলা হয় থাকে। বাজান রে, এই মুসা যাইতেছে তার বাড়ি মেহমান হইয়া। মুসা বলেন, ভাই রে, আমি বারিন্দাটায় বসি, না হয় এই গাছতলায় বসি, তুমি তোমার বাকি কাজ করো, আমার নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, আমার জন্য তোমার আলাদা কোনো পাক করতে হবে না, তোমার বাসায় যা পাক হবে তাই খাইলেই হবে। ভাইজান আমার দিকে তাকান,
মুসা গাছ তলায় বসে আছে, দূরের থেকে দেখতেছে এই লোকটা যে গোশত বিক্রি ছাড়া, এই আদর্শ ব্যবসায়ী ছাড়া তার আর কোনো বিতর্কত আমল আছে কিনা। কারণ আমার ভাই হারুনকে আমার আল্লাহ বলে নাই আমার সাথে জান্নাতে থাকবে। আমার ভাই হারুন সেও নবী, আমিও নবী। আমার ভাইয়ের কথা আল্লাহ বলে নয়, মাত্র একটা গোশত ব্যবসায়ী আমার সাথে কেমনে জান্নাতে হবে, আর কোন আমল তার আছে কিনা বিতর্ক তো আমার দেখতে হবে। ভাইজান রে, গাছতলায় বসে লোকটা রিসার্চ করতেছে। হঠাৎ করে মুসা নবীরে কিছু নাস্তা পানি দিয়া সাথে সাথে বলে, ভাই তুমি এখানে অপেক্ষা করো, আমার মস্ত বড় একটা কাজ আছে। কি কাজ? বাজান রে, জামা কাপড় গুলো খুলিয়া ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকছে। ঢুকিয়া একটা বৃদ্ধা মহিলারে বাজান দোলনার থেকে নামাইছে। দোলনার থেকে নামাইয়া নিজ হাতে টিবলের পাশে নিয়া অথবা সংরক্ষিত পানি দিয়া মহিলাটারে সুন্দর করে গোসল দিছে। সঙ্গে সঙ্গে বলে, মা তুমি এই রৌদ্রে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। মুসা মনে মনে ভাবলেন, এই বৃদ্ধা মহিলা তো এই লোকটার মা, আমি আন্দাজ করতে পারলাম। তাহলে এই লোকটার আর একটা আমল আছে, দেখি না কদ্দূর যায়। বাজান একটু পরে জাইতুনের তেল নিয়ে আসলো। মায়ের চুলগুলাকে সুন্দর করে মালিশ করিয়া মায়ের হাত পায়ে তেলগুলা ডলে দিয়া মার কপালে চুম্বন করিয়া, মা এত বয়সী গো বাজান, 100-র উপরে বয়স, মারে বালিশে শোয়াইয়া লোকটাই গরম গোশতগুলা, নরম নরম গোশতগুলা খুব দ্রুত পাক করিয়া গোশতগুলাকে সুন্দর করে পাকাইয়া নরম নরম করিয়া মার প্লেটের সামনে দিয়া রুটিগুলাকে বাজান নিজের গালের মধ্যে দিয়া চাবাইয়া নরম করিয়া গোশতগুলারে নরম করিয়া মার গালের মধ্যে ছোট্ট ছোট্ট ট্যাবলেটের মতো বানাইয়া গালে দিয়ে দেয়। মুসা পয়গম্বর গাছতলায় বসে এত সময় যা দেখতে বাদান চোখে আর পানি রাখতে পারে না। মুসা নবীর মনে পড়ে গেছে, আরে আমার মা কই গো, জন্মের 3 ঘন্টার ভিতরে আমার মা আমার সিন্ধুকের মধ্যে ভরিয়া নীল নদের মধ্যে ফেলে দিল। মায়ের আদরটা প্রাণ ভরে পাইলাম না। আর এই লোকটা কেন আমার সাথে জান্নাতে হবে, এখন আমি আরো দেখবো। আল্লাহু আকবার বলো। একটু পরে যখন দেখলো মারে রিল্যাক্সে খাওয়াইয়া মার মাথাটায় তেল দিয়ে আশ্রয় দিয়া মারে কোলে করে দোলনায় শোয়াইয়া একটু পরে 2টা বাচ্চা ঘরের থেকে বের করে এরপরে তাদেরকে খাওয়াইতেছে। মা বলে, বাপরে আমার একটু যায় নামাজটা দে। মা বারান্দায় বসিয়া এইভাবে হাত তুলছে, মাবুদ রে, আমি তোমারে কত কথাবার বললাম, কতবার বললাম, আমার কানে কবে শুনবো? মুসা নবী আমারে বলে যাবে, মা তোমার পোলা আমার সাথে জান্নাতে যাবে। আমি তোমারে কতবার বললাম, আমি যদি মা হয়ে থাকি আমার পোলার খবরটা কেন আমার কানে শুনি না? বাজান রে, মুসা সহ্য করতে পারে নাই, পাগলের মতো গাছের তলার থেকে দৌড়ে এসে ওই আব্দুল্লাহর মার কানের কাছে বলে, মা, মায়ের দোয়া কোনোদিন বিফলে যায় না। মা, মুসা আজকে তোমার ঘরে হাজির হয়ে গেছে। মা, মহিলাটা গাঁটটা ফিরাইয়া বলে, তোমার নাম কি? মুসা। তোমার হাতখানা আমার হাতে দাও।
মা মুসা নবীর হাতখানা চুমা দিয়া পোলাটার হাতে তুলে দিয়া বলে, মুসা রে, এই পর্যন্ত মনে হয় আমার মালিক আমার হায়াতটা রাখছিল, আমি এখন আরামে ঘুমাইতে যাব। এ যুবক ভাই, আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই, যতদিন বাঁচবা 10,000 টাকা বেতন পাও, 8,000 টাকা তোমার বাচ্চাদের পিছনে ঘর ভাড়ায় খরচ কইরো, 2,000 টাকা অন্তত মাসে মায়া বাবারে দিও। 2,000 টাকা মা বাপরে দিও। কমলা আপেলের সিজন যায়, তাদের নামে কিছু হাদিয়া পাঠাইও, পারলে 1 পেটি আপেল কিনে দিও, 2 কেজি আঙ্গুর কিনে দিও। তোমার মা বাবা খেলা আপেল আঙ্গুর খায়া হাত তুলে মুসা নবীর ওই আল্লাহর বান্দির মতো দোয়া করব, তোমার জান্নাত আমার নবীর সাথে হয়ে যাইবা। যুবক ভাইরা রে, আমি তোদের 2টা পাও ধরে বলে যাই, তোরা হয়তো বলতে পারো হুজুর আপনি যে মার জন্য 2,000 টাকা পাঠাইতে কোন, আমার তো মা নাই গো হুজুর, আমি কার জন্য পাঠাবো? ভাই রে, আমি তোদের কাতারে, আমিও তো 12 বছর বয়সে মারাইছি। দুনিয়ায় কত ডিস্ট্রিক্টে গেলাম, আমার মার মতো কোনো মহিলাকে পাইলাম না। তোরা আমার মতো পাবি না রে ভাই। এইটা যে কি জিনিস গো ভাই, যেদিন মা চলে যাবে সেদিন বুঝিবা, যেদিন বাবা চলে যাবে সেদিন বুঝবি। আমি 1 মাস আগে কাপাসিয়া গেছিলাম বাইরে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ না 2 তারিখ কাপাসিয়া গেছিলাম গাজীপুর। 4 বছরের একটা পোলাও কাসিমি ভাই রাত 9টার সময় আমার কোলে আসছে, আসি আমার জিগায় তুমি কি বড় হুজুর? আমি বললাম হ্যাঁ বাবা। আমার থুতুতে হাত দিয়া কয়, ও বড় হুজুর, আমার বাবা কি আমার কোলে নিও না? আমি বললাম তোমার বাবা কোথায়? সঙ্গে সঙ্গে ওই যুবকের চাচা বলে, হুজুর আমার এই বাতি যাও, গত 3 মাস আগে আমার ভাই সিঙ্গাপুর থেকে লাশ হয়ে আসছে। হুজুর আমার ছোট্ট ভাই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, যেই বাক্সর মধ্যে করে আমার ভাইটারে আনছি, আমার এই ভাতিজা ওই বাক্সটা দেখছে, প্রতিদিন সকাল হলে জিজ্ঞেস করে, চাচু আমার বাবা ওঠে না গা, আমার বাবা ওঠে না গা। তুমি আমার সাথে একমত হবা কিনা জানি না, একসাথে একটা উত্তর দিবে। ওই যে 4 বছরের বাচ্চাটারে কি আদর দিব ভাই? ওই 4 বছরের বাচ্চাটারে কে বাবার আদর দিব? 4 বছরের বাচ্চাটাকে কে আদর দিব? ওই বাচ্চাটার আল্লাহ ছাড়া কেউ নাই গো ভাই। আমি তোদের 2টা পাও ধরে বলে যাই, আমাদের সমাজে অনেক এতিম বাচ্চা আছে, এতিমখানা মাদ্রাসায় আছে, আছে না নাই গো বাবা? জোরে বলো আছে না না?